হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সন্ধ্যাবেলা মুড়ির সাথে গরম গরম আলুর চপ হলে আর কি চাই। সেই আলুর চপের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো মচমচে আলুর চপ কিভাবে বানাবেন, তার জন্য কি কি লাগছে প্রথমে দেখে নিই। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটা একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন এটাকে একটু ভেজে নেব, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব, আর ততক্ষণে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। আমার এখন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, আবার লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু। আমি এখানে 3টে বড় বড় সাইজের আলু সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। সম্পূর্ণ আলুটা দিয়ে নিলাম। এবার আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নিতে হবে। আলুটা এখন মশলার সাথে ভালো করে কষে নেব 3-4 মিনিট ধরে। এখন আমার আলুটা 3-4 মিনিট পর কষানো হয়ে গেছে। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা মশলার গুঁড়ো বা স্বাদ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নেব। আমার এখানে এখন মশলাটা মেশানো হয়ে গেছে, আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আলুর পুরের মধ্যেও নুন আছে, তাই নুনটা স্বাদ মতো দিয়ে নেবেন। 1 চিমটি খাওয়ার সোডা, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো,
এবার এই উপকরণগুলো একটু মিশিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা বা খুব গাঢ় করব না, চপের গায়ে যাতে ব্যাটারটা ভালো মতো লেগে যায় সেই রকম ব্যাটার বানিয়ে নেব। আমার এখানে ব্যাটার বানানো হয়ে গেছে, ব্যাটারটা এই রকম হবে। এখন আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি অল্প গরম তেল দিয়ে দেব, অল্পই দেব, গরম তেল দিয়ে নিলাম। এতে করে বাইরের যে কোটিংটা আলুর চপের সেটা খুবই মচমচে হবে। এখন তেলটা ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের মধ্যে। এবার আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন সেটার থেকে একটা ছোট বল বানিয়ে নিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে আলুর চপের শেপ দিয়ে নেব। আলুর চপের শেপ দিয়ে নিলাম। এখন এটাকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি আরও চপ দিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার এখন এখানে চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেলের থেকে চপগুলো তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি চপগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরম গরম আলুর চপ। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।